এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এবং জুকারচরের যে মাঝপথ রয়েছে সেই মাঝপথে দাঁড়িয়ে আমি কথা বলছি। আপনারা জানেন আজকে ঈদযাত্রার তৃতীয় দিন। আজকে ঈদযাত্রার তৃতীয় দিনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর আপনাদের দিতে চাই। এই মহাসড়কের জুকারচর এলাকায় একটি রড বোঝাই ট্রাক উল্টে গিয়ে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 9 জন। আর এই মহাসড়কের আজকের যে দৃশ্যটি আমরা আপনাদের দেখাতে চাই সেটি হচ্ছে এই দুর্ঘটনা ঘটার পরেও এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছেন। স্বাভাবিক থাকার একটি কারণ আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে রাস্তার নিচে ট্রাকটি উল্টে যাওয়ার কারণে এই মহাসড়কে যানবাহনের চলাচলের যে বিঘ্ন সেটি কিন্তু ঘটেনি। যানবাহন চলছে তাদের স্বাভাবিক গতিতে। আজকে ঈদযাত্রার তৃতীয় দিন থাকলেও মহাসড়কে যে পরিমাণ যানবাহনের দীর্ঘ লাইন বা যানজট দেখার দৃশ্য অন্যান্য বছর দেখা গেছে সেটি কিন্তু এবছর দেখা যাচ্ছে না। যানবাহন দেখতে পাচ্ছেন, যানবাহন খুব স্বাভাবিক গতিতেই চলছে। এই দৃশ্যটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের, আগেই বলেছি এটি গোহালিয়াবাড়ি এবং জুকারচরের মাঝখানের যে দৃশ্য সেই দৃশ্যটি দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্বাভাবিক গতিতেই যানবাহন আজ এখন পর্যন্ত ঠিক চলাচল করছে। মানুষ, আমি আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, মানুষ কিন্তু এখন পর্যন্ত যারা নারীর টানে বাড়ি ফিরছেন উত্তরের পথ ধরে তারা কিন্তু একেবারেই নির্বিঘ্নে স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন। তবে এই মহাসড়কের চিত্র কিন্তু মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়। আমি আগেই বলে রাখছি যে কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ ঘটলেই এই মহাসড়কে মুহূর্তেই দীর্ঘতম যানজটের সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত এই মহাসড়কের একটি দুর্ঘটনা ঘটলেও যানজটের সেই দেখা কিন্তু মেলেনি। যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ি এবং জুকারচরের মাঝপথ থেকে এম এ রাজ্জাক, 71 টাঙ্গাইল।